আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব পিএইচপিতে কিভাবে পাবলিশ স্ট্যাটাস, আনপাবলিশ, পাবলিশ অটোমেটিকলি ডাইনামিকলি করতে হয়, এটুকু দেখব। তো আমি আমার নেটবিন ওপেন করছি। এই এইটা আমার আগের করা ফর্মটা। এখানে লুপের মাধ্যমে ফর ইচ লুপের মাধ্যমে এটা আনা হয়েছে। এখন এখানে ক্লিক করলেই এটা পাবলিশ আনপাবলিশ অন্য জায়গায় চলে যাচ্ছে, বাট ক্লিক করলে পাবলিশ আনপাবলিশ হবে। আচ্ছা দেখি, আমার নেটবিন ওপেন হয়েছে। তো ভিউ ফাইলে আমার ব্লক টেমপ্লেটটা ফর্মটা ওপেন করি। সেটা আপডেট ক্যাটাগরি ডট পিএইচপি। আপডেট না, শো ম্যানুফ্যাকচারের মধ্যে ফর্মটা। এটা আমার একটা তৈরি করা, আমি শর্টকাট আপনাদের দেখাচ্ছি। যেমন এই যে আমি পিএইচপি ফাংশনের ফরেস্ট ফাংশনের মাধ্যমে এটা অল ম্যানুফ্যাকচারার, ভ্যালু অফ ম্যানুফ্যাকচারার সবগুলি এই পেজে আনছি, শো করছে, যা দেখতেছেন আপনারা। এই যেখানে এই যেটা সব শো করতেছে ফরেস্ট লুপের মাধ্যমে। এখানে পাবলিশ স্ট্যাটাস 1 হলে পাবলিশ দেখাইতেছে, আর এলস হলে আনপাবলিশ দেখাইতেছে। তো এটা ডায়নামিক না। তো আমি এখানে ডায়নামিক করার জন্য একটা পিএইচপি ফাংশন লিখছি, পিএইচপি কোড লিখছি, পিএইচপি ইফ ভ্যালু অফ ম্যানুফ্যাকচার, মানে এটার মধ্যে এর মধ্যে পাবলিক স্ট্যাটাস আছে, সেটা 1 হলে এটা এই ব্লকটা শো করবে, আর এলস না হলে 0 হলে এটা শো করবে এটা। তো এটা আমি করি, যেহেতু কোডটা রেডি, কোডটা দেখে নেন। আমি এখানে এটারে মিনিমাইজ করে দিই, দেখতে পারেন। তো এখানে আমি একটা কোড লিখবো এখন। এখানে সুপার এডমিন, এটা কন্ট্রোলার ভিতর পাবলিশ ক্যাটাগরি এবার অন্য ফর্মের জন্য ছিল এটা। এখন আমি পাবলিশ ম্যানুফ্যাকচার লিখবো, MANUFACTUR ম্যানুফ্যাকচার, আর ম্যানুফ্যাকচার আইডি। এখান থেকে স্ল্যাশ দিয়া তারপর আবার এখানে এই পাবলিশ ম্যানুফ্যাকচার ফাংশনের মধ্যে ম্যানুফ্যাকচারার আইডিটা, ইউনিক আইডিটা দিয়ে দিতে হইব এভাবে। দেওয়ার পর সেভ। আর এখানে একটা আছে আনপাবলিশ ক্যাটাগরি, না আনপাবলিশ ম্যানুফ্যাকচারার, এটা আমার দিয়ে দিতে হবে। MANUFACTURE ম্যানুফ্যাকচার, ঠিক আছে। তারপর আমি আগে এই ফাংশনটা নিই। এই ফাংশনটা কোথায় নেব? এডমিন কন্ট্রোলার কোথায় আমার? এখানে এই যে এডমিন, সুপার এডমিন কন্ট্রোলার। তো এখানে একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন। এই সম্পূর্ণ কোড যদি আমি আস্তে আস্তে লিখতাম থেকে, তখন টাইম লাগতো, তার জন্য আমি কপি পেস্ট করে দেখাইতেছি। তারপরে আনপাবলিশ ম্যানুফ্যাকচার, এই কোডটা আমার করা আছে। সেটা হলো এখানে এই যে আনপাবলিশ ক্যাটাগরি, ঠিক আছে। তো আনপাবলিশ ক্যাটাগরি এই যে কোডটা করা আছে, এই কোডটা কপি করে নিয়ে এটাকে আমি আমার এখানে দিয়ে দিই।
আর এখানে ক্যাটাগরি আইডি হবে না, ম্যানুফ্যাকচার আইডি হবে। ম্যানুফ্যাকচার আইডি, ম্যানুফ্যাকচার আইডি। আচ্ছা, আমার ফর্মটার মধ্যে কি ছিল দেখি, ম্যানুফ্যাকচার আইডি, এটাই নিতে হবে কপি করে। ঠিক আছে, এটা কপি করে নিয়ে নিতে হবে। এটাই কপি করে এখানে দিয়ে দিই, সামনে ডলার সাইন দিতে হবে যেহেতু একটা ভেরিয়েবল। আবার এই ভেরিয়েবলটা এখানে এটার মধ্যে ম্যানুফ্যাকচার আইডিটা আছে, যে আইডিটা ধইরা ওই ম্যানুফ্যাকচার আইটেমটা পাবলিশ অথবা আনপাবলিশ হবে। এখানে আনপাবলিশ হবে, দেখি। তো এখানে এস এ মডেল, এখন আমার কন্ট্রোলার থেকে মডেল যেতে, মডেল গিয়ে ডিলেটটা লিখছি, শিট সরি, আনপাবলিশড কোডটা আনতে হবে, ডিলেটটা না। আনপাবলিশড, এই যেটা সব ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর এখানে সেমই প্রায়, এখানে লিখতে হবে unpublished manufacture info, ম্যানুফ্যাকচার ইনফো। এটা হলো এস এ মডেলের একটা ফাংশন। এটা এস এ মডেলটা এখানে কল করাইছে কোথা থেকে, কনস্ট্রাক্টর থেকে। এই যে এখানে কল করে দিয়েছি সুপার এডমিন মডেল, অবজেক্ট হলো এস এ মডেল। তো কোথায়, এখানে। তো এখানে আসলো, আর এটা আনপাবলিশ করে কোথায় থাকবে, আর থাকবে হলো শো ম্যানুফ্যাকচারিতে। ঠিক আছে, এটা আনপাবলিশ করে আবার কোথায় চলে যাবে, ডিসপ্লে ক্যাটাগরি, তো আমার ওটা ছিল মানে ওই ফাংশনের জন্য। এটা হলো শো ক্যাটাগরিটা, শো ম্যানুফ্যাকচার। সুপার অ্যাডমিনের সরি সুপার অ্যাডমিনের এটাতে না, সুপার অ্যাডমিনের এই যে ফাংশনটা, যে ফাংশনটা শো ম্যানুফ্যাকচারটা ডিসপ্লে করছে মাস্টারিং এর মাধ্যমে, সেটা দেখি কোথায়, এটা শো ম্যানুফ্যাকচার টেবিল, এইটা, এই ফাংশনটা আবার কল করে দিতে হবে কোথায়, সুপার অ্যাডমিনের এটা এখানে সুপার অ্যাডমিন কন্ট্রোলারের এই ফাংশন চলে গেলে কি হবে, এটা এই যে শো ম্যানুফ্যাকচার, এর এটা এখানে এআর এর মধ্যে স্টোর হবে, এবং এখান থেকে এই ডাটাটা এডমিন মাস্টার মধ্যে শো করবে। এটা লজিক। সেভ করি, এখানের কাজ কন্ট্রোলার সুপার কন্ট্রোলার কাজ শেষ। এখন এস এ মডেল মানে সুপার অ্যাডমিন মডেলে চলে যাই, এই ফাংশনটা যে কল করছি এটা কপি করে সুপার অ্যাডমিন মডেল। এখানে গিয়ে আমি একটা ফাংশন তৈরি করি, পাবলিক functi1 ফাংশন, কপি পেস্ট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, হয়ে গেল ফাংশন। এখানে কি নিয়ে আসছে, ও ম্যানুফ্যাকচার আইডিটা দেখছে নিয়ে এসে, এই ম্যানুফ্যাকচার আইডি নিতে নিয়ে এখানে, কারণ কোন ম্যানুফ্যাকচার আইটেমটা সে করবে সেই আইডিটা নিয়ে আসতে হয়, না হলে কোনটা করবো তো নির্দিষ্ট থাকলো না। এখন আনপাবলিশ ম্যানুফ্যাকচার ইনফো এমন একটা এই ধরনের একটা
ফাংশন এখানে আমি করে রাখছি, সেটা ক্যাটাগরি পাবলিশ আনপাবলিশের ক্ষেত্রে। তো দেখাই, এই যে আপডেট, এটা কি আছে, আপডেট আনপাবলিশ ক্যাটাগরি, ঠিক আছে এইটা, এই যে কপি করি কোডটা, দেখেন তারপর বুঝে গেছি, কপি করে নিই। এখানে দিস ডিবি সেট পাবলিকেশন স্ট্যাটাস যদি 0 হয়, সেট 0 আনপাবলিশ করে দেব জিনিসটা। পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 থাকে, এটা কি করব, 0 করলে এটা আনপাবলিশ হয়ে যাবে। 1 পয়েন্ট। 2 নম্বর ম্যানুফ্যাকচার আইডিটা এখানে দিতে হবে, যেখানে ম্যানুফ্যাকচার আইডি এখানে এটা হলো ডাটাবেসের ম্যানুফ্যাকচার আইডি, আর টেবিলটা কোথায়, কোন টেবিলটা, ম্যানুফ্যাকচার টেবিল। বের করি, লোকাল হোস্ট php myadmin blog project টেবিল ম্যানুফ্যাকচার, যেটা টেবিল ম্যানুফ্যাকচারটা কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেট। দেখি এখন সব তো পাবলিশে আছে, দেখছেন আনপাবলিশ হয়ে গেছে, পাবলিশটা আনপাবলিশ, আর এরোটা উপর থেকে নিচে। এখন এটা ক্লিক করলে আর কিছু হবে না, কারণ এটা আমি করি নাই। আনপাবলিশটা আবার পাবলিশ করার ফাংশনটা করি না, একইভাবে করতে হয়, দেখেন সেটা কীভাবে করি। এটা হলো আনপাবলিশ, পাবলিশটা আনপাবলিশ করলাম, যেখানে পাবলিকেশন 0 করে দিলাম, সেট করলাম। এটা অ্যাকচুয়ালি এই ম্যানুফ্যাকচার আইডির মধ্যে পাবলিকেশন স্ট্যাটাসটা 1 ছিল, তো এটা আমি সেট করে 0 করে দিলাম। এটা কোঅর্ডিনেটর একটা ফাংশন, দেখে নেন। তারপর আবার শো ম্যানুফ্যাকচার চলে গেলাম, তারপর পাবলিশ ম্যানুফ্যাকচার, দেখেন সবসময় মনে রাখতে হবে কন্ট্রোলারের পর ফাংশন, কন্ট্রোল ফাংশন, তারপরে এইভাবে করে পিএইচপি ইকো দিয়া এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচার কোথাতে আসছে, এটা আসছিল এই যে আমি এখানে এই যে সবগুলি শো করছি, অল ম্যানুফ্যাকচারার অ্যাজ ভি ম্যানুফ্যাকচার, এখান থেকে কি করছে আমার এই ম্যানুফ্যাকচার নেম, পাবলিকেশন স্ট্যাটাস সবগুলো আসছে, ম্যানুফ্যাকচার আইডি। তো এই কোড এই ভেরিয়েবলটা কোথাতে নিছি, এই যে এটা নিছিল সুপার অ্যাডমিনের শো ম্যানুফ্যাকচার টেবিল, তখন থেকে এই যে অল ম্যানুফ্যাকচারার এস এম মডেল সিলেক্ট ম্যানুফ্যাকচার ইনফো, এখান থেকে আমি নিয়ে নিছি এস এম, আর এটা এস এম সিলেক্ট ম্যানুফ্যাকচার ইনফো, আবার সুপার প্রিন্ট ছিল সেখানে যে সিলেক্ট ম্যানুফ্যাকচার ইনফো, এই যে দেখেন সব সিলেক্ট সব টিপিএল ম্যানুফ্যাকচার ডিভিগেট রেজাল্ট এখান থেকে আসছে। এভাবে প্রতিটা কাজই কন্ট্রোলার মডেল, ফর্ম থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে মডেল থেকে ডাটাগুলি পাস হয় 3টা এমবিসি প্যাটার্নে। তা এখন আমরা আনপাবলিশ দেখলাম, এখন পাবলিশ করা দেখব। তো শো ম্যানুফ্যাকচারে যাই, পাবলিশ ম্যানুফ্যাকচারার, এখানে কিন্তু ম্যানুফ্যাকচারারটা আইডিয়াটা নিয়ে নিলাম আমি, যেহেতু এখানে অ্যাসাইন করে দিছি। তারপর আবার লিখি
এটাই কপি করি, তাড়াতাড়ি হবে। কপি পেস্ট অ্যান্ড পাবলিশটা আনপাবলিশ করে দিলে, আনপাবলিশটা পাবলিশ করে চলবে। বা এটা যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আবার কি করেন, কপি করে এটা নিয়ে নেন, নিয়ে এখানে মাস্টার কেটে দিই, অল ক্যাম্পটা কেটে দিই, এখানে এটারে দিলাম, ভুলটা নির্ভুল হলো, ম্যানুফ্যাকচার আইডি আসলো। তো এখানে পাবলিশ ম্যানুফ্যাকচার লিখবো। মডেল কন্ট্রোলার, মডেল তো একই, এস এ মডেল মানে সুপার অ্যাডমিন মডেল, পাবলিশ ম্যানুফ্যাকচার আইডি যাইব। আর এটা রিডাইরেক্ট শো ম্যানুফ্যাকচার টেবিলেই যাইব, কেলেগা আমার এটা ঘুরা এটা জিনিসটা কাজটা আপডেট হয়ে আবার কি শো ম্যানুফ্যাকচার টেবিলেই আমার ফাংশনে যাইতে হবে। তারপরে আমি সুপার মডেল যাই, তারপরে এটা আবার কপি করি একইভাবে। প্রথমটা করা হলে দ্বিতীয়টা একবারে ইজি, দিয়ে দিলাম। তারপর এখানে না, এটা কপি করে নিয়ে আসি। এই কোডগুলো সব কপি পেস্ট করছে এই জন্য, কারণ ওইভাবে লিখতে অনেক টাইম লাগে, অনেক সময় ব্যাপার, ধৈর্য পাবেন না। এখানে কোডগুলো দেখা রিসার্চ করলে বুঝতে পারবেন কীভাবে কী করে পাবলিশ করে সব হয়েছে। এখন এখানে হইব ম্যানুফ্যাকচার, এখানে এখানে যেহেতু এটা পাবলিশ করব, এটা 0 নিয়ে ছিল, এখন এটা 1 দিলাম, এটা 1 পাবলিশ করবে। আর সব কিছুই ঠিক আছে, আর কিছুই দরকার নাই, যে টেবিল ম্যানুফ্যাকচার টেবিল সব কিছু ঠিক আছে। ঠিক আছে, সেভ করলাম। দেখেন এখন কি হয়, রিফ্রেশ দেই, এই যে আনপাবলিশ ক্লিক করলাম, ভুল হয়েছে দেখি, সুপার মেথড পাবলিশ ইনফো, ও হো ম্যানুফ্যাকচার ইনফো কোথায় ভুল হয়েছে, কল undefined method super admin publish manufacturer info super admin 85 super admin 85 তে কি করলাম, undefined মানে publish manufacturer ID, ঠিক আছে দেখি। ওহো ভুল করছি তো, এটা তো কল করি নাই, এটা কপি করছি, তো কল করা হয় না। এই যে এটা এইটাই পাবলিশ দিলাম, এখন ঠিক আছে। এখন পাবলিশ হয়ে গেছে, আনপাবলিশ দিই, আনপাবলিশ আনপাবলিশ আনপাবলিশ, সব এররগুলো উপরে হয়ে আছে, আনপাবলিশ আনপাবলিশ। দেখছেন পাবলিশ আনপাবলিশ ডাইনামিকলি হয়ে যেতেছে। সো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী পর্বে এডিট আপডেট দেখানো হবে এবং ডিলেটটা পরে দেখানো হবে, আগে এডিট আর আপডেট, এটা এডিট করা হবে, এডিটের পর আপডেট করা হবে ডাইনামিক্যালি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।